হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো গাইজ, আমাদের চেম্বারে ধানতেরাসের পুজোটা ঠিক কেমন হয় সেটাই তোমাদের সাথে এই শর্ট ব্লগে শেয়ার করব। চেম্বারে আমাদের দুপুর নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, যেহেতু আজকে স্যাটারডে আমাদের চেম্বার বন্ধ থাকে। বাট সকালবেলা আমার পিসি পড়ে গিয়ে পা ফ্র্যাকচার হয়, তো আমি হসপিটালেই ছিলাম। আর আমার চেম্বারে ঢুকতে ঢুকতে প্রায় 4টে-5টার মতন বেজে যায়। যাই হোক, এসে আমার যে কাজগুলো ছিল সেগুলো একে একে স্টার্ট করে দিই, আলপনা দেওয়া আর রঙ্গোলি দেওয়া। হ্যাঁ গাইজ, আমাকে সেরকম কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু আমার এই পুজোর জোগাড়জান্তি করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আলপনা দেওয়া শেষ আর প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল। আর আমরা মানে চেম্বারের সব আমরা কালিগরা মিলে ডিসাইড করেছিলাম যে আজকে পাপড়ি চাটের পার্টি হবে। তো আজকের এই পাপড়ি চাটের পিকনিকের পাপড়ি চাট আর মিষ্টি চাটনিটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, আর বাকি সব কিছু কিন্তু ওরাই নিয়ে এসেছিল। তো চলো এখানে ছোট্ট করে তোমাদের পাপড়ি চাট মেকিংটা দেখাই। দেখে বুঝতে পারছো আশা করি যে পাপড়ি চাটটা কতটাই টেস্টি খেতে হয়েছিল। মানে তোমাদের সাথে বলতে বলতে আমার মুখে কিন্তু প্রায় জলই চলে এসেছে। তো চলো, পাপড়ি চাট তো মোটামুটি বানানো শেষ, এইবার ওদের থেকে রিভিউটা নেওয়া যাক। যদি ওরা মুখে বলার মতন পজিশনে ছিল না, ওদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কেমন হয়েছিল খেতে। যাই হোক, পাপড়ি চাট খেয়ে এবারে আমার পালা হচ্ছে রঙ্গোলি দেওয়ার। তো ওটাও বেশ টাইম লাগে। আর এখানে দেখো, পুজোর মোটামুটি আয়োজনও শুরু হয়ে গিয়েছিল। 6টা-7টা নাগাদ তিথি ছিল পুজোতে বসার। তো এখানে ম্যামের হাজব্যান্ডই পুরো পুজোর জোগাড়জান্তিটা করেন। আর তো চলো এবার চলে যাই রঙ্গোলিটা দেওয়ার জন্য। রঙ্গোলির শুরুর দিকটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ বেশ তাড়াহুড়োর মধ্যেই আমি ডিজাইনগুলো করছিলাম। যেহেতু অনেক কিছু টুলস লাগে এইসব রঙ্গোলি করার জন্য, বাট এখানে তো সেসব কিছুই ছিল না। তাও ম্যাম এই রঙ্গোলি সবই এনে দিয়েছিল। আর যেটুকু যা যা কালার ছিল তা দিয়ে আমি এটা তোলার চেষ্টা করেছি। হ্যাঁ, একটু হোয়াইট কালার হলে আরও সুন্দর করে ফোটাতে পারতাম। যাই হোক, চেষ্টা করেছি ছোটোর মধ্যে যতটা ভালো করা যায়। এরপরে দেখো, পুজো মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি ওখানে ম্যামদের সাথে সাথে ম্যাম বলে দিচ্ছিলো কী কী করতে হবে, তো সেগুলো করছিলাম। সাথে বাইরে ভিতরে অনেকগুলো জায়গায় প্রদীপ দেওয়ার থাকে, তো সেইগুলো একে একে আমি ম্যামের ছেলেদের সাথে দিচ্ছিলাম। যাই হোক, এখানে মোটামুটি পুজোর শেষ প্রান্তে আমরা এসে গেছি। এবার হবে আরতি। তো ধনতেরাসের পুজোর পর আমাদের ডিনার করাতেও ম্যাম নিয়ে যান, বাট অনেকটা রাত হয়ে যায় বলে আমরা রেস্টুরেন্টে যেতে চাইনি। তাই ম্যাম আমাদের পছন্দেরই ডমিনোজ আর ওয়াও মোমো থেকে খাবার অর্ডার করে দিয়েছিল। সেইগুলোই আমরা কিছুটা খেয়েছিলাম আর বাকিটা বাড়ি নিয়ে চলে গেলাম। সো গাইজ, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।